আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আঙ্গুরের কলপ নিয়ে, কিভাবে সহজে ছোট চারাতে আপনারা আঙ্গুরের কলপ করতে পারেন। তো আমি অনেকগুলো কলপ করেছিলাম, এই যে এখানেও একটা করেছিলাম। এই কলপটা কেটে ফেলেছি, কেটে লাগিয়ে দিছি। আমার কলপটা লেগে উঠছে। তো এখন এই যে একটা কলপ দেখতে পাচ্ছেন, এই কলপটা আমি কাটবো। এখানে যে কলপটা দেখতে পাচ্ছেন, এই কলপটা আমি কাটবো। এই কলপটা আপনাদেরকে যদি দেখাই, এই এখানে দেখতে পাচ্ছেন শিকড়, যে শিকড় বের হয়েছে, নিচের দিকেও অনেকগুলো শিকড় বের হয়ে গেছে এবং কলপটা বর্তমান পরিস্থিতি এরকম। তো আপনাদেরকে আমি একটু দেখাবো এই কলপটা। আমি সরাসরি কেটে দিতেছি কলপটাকে। ওকে, আমি কলপটাকে কেটে দিয়েছি। এখন এটাকে আমি একটু নামাচ্ছি। তো কলপটাকে কেটে নামিয়ে নিলাম। এখন যদি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো শিকড় চলে আসছে, এই যে অনেকগুলো শিকড় চলে আসছে। এখান দিয়েও শিকড় বের হয়ে গেছে এবং ভিতরে আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন, ভিতরে অনেক শিকড় জ্বালিয়েছে। তো এই যে এখান দিয়ে অনেক শিকড় বের হয়েছে। এখন এটাকে আমি লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পর দেখবো কেমনি কি অবস্থা। আশা করি এটা লেগে উঠবে, এটা কোনো সমস্যা হবে না, চারাটা হয়ে যাবে। যেহেতু এর থেকে কম শিকড়ওয়ালা চারা আমি লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু সেই চারাটা হয়ে গেছে। তো আশা করি এই চারাটাও হয়ে যাবে, সমস্যা নেই। তো এই চারাগুলো লাগাবেন কিভাবে আমি একটু বলে দিচ্ছি। এই চারাগুলো অবশ্যই লাগানোর জন্য আপনাকে 100 ভাগের মধ্যে 70 ভাগ মাটি নিতে হবে। 70 ভাগ মাটি নেবেন, 25 ভাগ নেবেন হলে গিয়ে আপনার বালি, এবং বাকি যে 5 ভাগ থাকবে সেই 5 ভাগ ইটের গুঁড়ি অথবা ইটের কুচি নেবেন। ইটের কুচি না থাকলে ইটের যে খোয়া, সেগুলোকে একটু ছোট করে নেবেন। ছোট করে দিয়ে রোপণ করে দিলেই আপনাদের এই চারাগুলো লেগে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কলপ। তো এভাবে সুন্দর কলপ তৈরি করে আপনারা খুব সহজেই রোপণ করলে আশা করি হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আর কলপগুলো আপনারা যদি কাটিং রোপণ করেন, তার থেকে আমি মনে করি কলপ রোপণ করাই সব থেকে ভালো, কারণ কাটিংয়ে মরে যাওয়ার চান্স থাকে। কিন্তু আপনি যদি কলপ করে রোপণ করেন, সেটা সহজে মরবে না। আর কলপ আর কাটিং দুইটা সেমই ধরতে গেলে, কাটিংটা ডিরেক্ট মাটিতে বুনতে হয়, আর কলপটা আপনার ডিরেক্ট না বুনে আগে শিকড় গজিয়ে তারপরে রোপণ করতে হয়। তো এই ছিল ভিডিওটি, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলোতে রাখবেন।